আপনি কি বলতে পারবেন উম্মুল কিতাব বলা হয় কোন সূরাকে? উম্মুল কিতাব, জি না, আমার জানা নেই অবশ্যই। আমাদের কোরআনে টোটাল সূরার সংখ্যা কত? 114টা। আপনি সঠিক উত্তর দিয়েছেন একটা প্রশ্নের। আমরা সেটার জন্য আপনাকে একটা গিফট দিতে চাচ্ছি, একটি ডায়েরি এবং একটি কলম উপহার রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসানা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হাসানা কোরআন অলিম্পিয়াড 2026-এর ক্যাম্পাস ক্যাম্পেইনের জন্য আজ আমরা এসেছি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে। ঢাকা ইউনিভার্সিটি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কবি জসিমউদ্দিন হলের সামনে। এখানে কয়েকজন ভাইকে আমরা দেখতে পাচ্ছি। আমরা তাদেরকে কোরআন সম্পর্কিত দু একটি প্রশ্ন করার মাধ্যমে জেনে নিব আসলে কোরআন তারা কতটুকু স্টাডি করেন, এবং তারা যে স্টাডি করেন এই স্টাডিকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ, সেখানে সামিল হওয়ার জন্য তাদেরকে আমরা আহ্বান করবো বিইজনিল্লাহি তাআলা। এখানে আমরা যাচ্ছি ভাইদের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন ভাই আপনারা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা এসেছি হাসানা কোরআন অলিম্পিয়াড 2026 অর্থাৎ হাসানা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আমাদের একটি কম্পিটিশনের পক্ষ থেকে। তো আপনাদের ক্যাম্পাসে আজকে আমরা এসেছি, আমরা জানতে চাচ্ছি আপনাদের থেকে যে কোরআন আপনারা কীভাবে স্টাডি করেন, কতটুকু স্টাডি করেন, বা যদি স্টাডি কম হয়ে থাকে সেটাকে কিভাবে আমরা একটু জাগ্রত করতে পারি। তো আমরা দু একটি র্যান্ডম কোশ্চেন করতে চাচ্ছি, যদি আপনারা এগ্রি করেন। আপনাকে একটা কোশ্চেন করতে পারি? জি অবশ্যই। পবিত্র কোরআনের কোন সূরাটা আল্লাহ রাসূল বিশেষ করে প্রতি জুমার দিনে পড়ার জন্য বলেছেন? সূরা আরাফ মনে। আমি বলতে পারি আরাফ, আপনি চেষ্টা করবেন? সূরা কাহাফ। মাশাআল্লাহ, সূরাতুল কাহাফ। জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের অনেক জায়গায় কিয়ামতের ভয়াবহতার কথা বলেছেন। বিশেষ করে তিনি কোন সূরার মধ্যে কিয়ামতের দিন যখন সিংহায় ফুঁক দেওয়া হবে তখন সমুদ্র ফেটে যাবে, কথা কোথায় বলেছেন? সমুদ্র ফেটে যাবে? হ্যাঁ। সূরা মুলকের ভিতরে অনেক কিয়ামতের আযাবের কথা উল্লেখ করা হয়েছে। আমি সহজ করে দিচ্ছি, 30 নম্বর পারার মধ্যে আছে। সূরা জিলজাল। সূরাতুল জিলজালের মধ্যে কিয়ামতের অনেক ভয়াবহতার কথা বলা হয়েছে। সূরাতুল ইনফিতরের মধ্যে সমুদ্র ফেটে যাওয়ার কথা বলা হয়েছে। তো এই যে মনে করেন আল কোরআনের মধ্যে চমৎকার ইনফরমেশন রব্বুল আলামিন আমাদেরকে আগে থেকে জানিয়ে দিয়েছেন। এই বিষয়গুলোকে আপনার আরও বেশি করে জানতে মন চায়? অবশ্যই মন চায়। আপনার এই মনের আশা পূরণ করার জন্যই হাসানা ফাউন্ডেশনের এই হাসানা কোরআন অলিম্পিয়াড 2026-এর এই চমৎকার আয়োজন। আমাদের এই আয়োজনে আপনি আমাদের সাথে পার্টিসিপেট করবেন, এটি আমাদের প্রত্যাশা। ইনশাআল্লাহ। জি, ভাইয়ের জন্য পুরস্কারটা নিয়ে আসেন। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, হাসানা ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার জন্য আমাদের ছোট্ট একটি গিফট। আমার একজন মুসলিম হিসাবে আমার যে দায়িত্ব কোরআন এবং হাদিস নিয়ে যে পড়ালেখা করা, জানা এবং বোঝা এবং বাস্তব জীবনে আমল করা, এই আমল করার ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের যে প্রতিযোগিতাগুলো হয় এবং অলিম্পিয়াডগুলো হয় এগুলো অনেক ক্ষেত্রে আমাদের যে আগ্রহ, এই আগ্রহটা জাগ্রত করতে সহায়তা করে। এদিক দিয়ে আমার খুব ভালো লাগছে হাসানা ফাউন্ডেশন কর্তৃক একটা কোরআন অলিম্পিয়াডের আয়োজন করা হচ্ছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঢাকা ইউনিভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরির সামনে। আমরা এখানের অনেক ভাই এবং বোনদেরকে দাঁড়িয়ে থাকতে দেখছি। আমরা র্যান্ডম কয়েকজন ভাই থেকে আমাদের এই অলিম্পিয়াড সম্পর্কে অভিব্যক্তি শুনবো, তাদেরকে আমরা কিছু কোশ্চেন করব এবং এর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব কোরআন সম্পর্কে তারা কি জানেন, আরও কি জানতে চান বিইজনিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা এসেছি হাসানা ফাউন্ডেশনের পক্ষ থেকে। হাসানা ফাউন্ডেশন আয়োজন করেছে হাসানা কোরআন অলিম্পিয়াড 2026। তো আসলে কোরআন তো আমাদের সবার জানতে মন চায়। আমরা আপনার থেকে দু একটি কোশ্চেন জানতে চাচ্ছি। জি অবশ্যই। আচ্ছা, আপনি কি বলতে পারবেন আল কোরআনের সর্বপ্রথম নাজিলকৃত আয়াত কোনগুলো? আল কোরআনের সর্বপ্রথম সূরা আলাকের প্রথম 5 আয়াত। মাশাআল্লাহ, আপনি সঠিক উত্তর দিয়েছেন। আরেকটা প্রশ্ন করতে চাই, জি অবশ্যই। আল কোরআনের সর্বশেষ কোন সূরা নাজিল হয়েছিল? আল কোরআনের সর্বশেষ সম্ভবত সূরা নাসর। সম্ভবত নাকি কনফিডেন্ট? সম্ভবত। সম্ভবত। আপনাকে কনফিডেন্ট হওয়া উচিত। আচ্ছা। জি, এটি হচ্ছে আল কোরআন নাজিলকৃত সর্বশেষ সূরা। আচ্ছা, আপনাকে যদি জানতে চাই যে আল কোরআন সম্পর্কিত যে ছোট্ট ছোট কোশ্চেনগুলো আছে, নলেজগুলো আছে, এগুলো আরও জানতে কেমন লাগে আপনার কাছে? অবশ্যই অনেক ভালো লাগবে এবং সবাই প্রত্যেক মুসলমানই আসলে আগ্রহী হওয়া উচিত আল কোরআন সম্পর্কে বেশি বেশি সম্পর্কে জানতে আর কি। সেই জায়গা থেকে আমারও অবশ্যই আগ্রহ রয়েছে আর কি। জি, শুকরান, জাযাকুমুল্লাহ। এই জিনিসগুলোই আমরা আরও জানানোর জন্য এই চমৎকার আয়োজন করেছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আশা করছি আপনি পার্টিসিপেট করবেন ইনশাআল্লাহ। হাসানা ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার জন্য একটা ছোট্ট গিফট। ভাইয়ের নাম কি? মোহাম্মদ তানভীরুল হাসান। তানভীরুল হাসান ভাই, পবিত্র কোরআন পড়াতে হয় না?
মোটামুটি মোটামুটি আচ্ছা ঠিক আছে। আপনার জন্য একটা সিম্পল কোশ্চেন, আপনি জাস্ট আমাদেরকে বলবেন যে আমাদের কোরআনে টোটাল সূরার সংখ্যা কত? 114টা। 114। আপনি সঠিক উত্তর দিয়েছেন একটা প্রশ্নের, সেটার জন্য আপনাকে একটা গিফট দিতে চাচ্ছি। আমাদের পক্ষ থেকে একটি ডায়েরি এবং একটি কলম উপহার রইল। কোরআন কোন ফেরেশতার মাধ্যমে নাজিল হয়েছে, সেই ফেরেশতার নাম কি? জিবরাইল আলাইহিস সালাম। মাশাআল্লাহ, আপনার তো সঠিক। এর পক্ষ থেকে একটা উপহার রয়েছে, আশা করছি আপনি গ্রহণ করবেন। এই মুহূর্তে আমরা আছি ঢাকা ইউনিভার্সিটির কার্জন হলের সামনে। আমরা দেখতে পাচ্ছি একজন ভাই দাঁড়িয়ে আছেন, আমরা ওনার কাছে গিয়ে কিছু কথা শোনার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন? জি আমি ভালো আছি। কি নাম আপনার? মোহাম্মদ জিহাদ। আচ্ছা, আমরা এসেছিলাম হাসানা ফাউন্ডেশনের পক্ষ থেকে, আমরা একটি কোরআন অলিম্পিয়াড আয়োজন করেছি। তো এই অলিম্পিয়াডের মধ্যে কোরআনের যে অর্থ আছে, তো কোরআনের যে আন্ডারস্ট্যান্ডিং আছে, এ সম্পর্কে আমরা মানুষকে জানানোর জন্য উদ্যোগ নিয়েছি। আমরা আপনাকে কোরআন সম্পর্কে এক দুটো কোশ্চেন করতে পারি? অবশ্যই। আপনি কি বলতে পারবেন উম্মুল কিতাব বলা হয় কোন সূরাকে? উম্মুল কিতাব? জি না, আমার জানা নেই অবশ্যই। জানেন না? জি। আচ্ছা, এই অজানা বিষয়গুলো জানানোর জন্য আমাদের এই আয়োজন। উম্মুল কিতাব বলা হয় সূরাতুল ফাতিহাকে। আচ্ছা, তাহলে আপনার জন্য আরও একটি সুযোগ। আপনি কি বলতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন নাজিল সূচনা করেছিলেন কোন রাতে? লাইলাতুল কদর। মাশাআল্লাহ, লাইলাতুল কদর। কেমন লাগছে আপনার কাছে? জি আমার কাছে অত্যন্ত খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আমরা চাচ্ছি এই ভালো লাগাটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য। এজন্যই আমাদের এই আয়োজন হাসানা কোরআন অলিম্পিয়াড 2026। আমরা আশা করছি আপনি এখানে পার্টিসিপেট করবেন। আর আপনি যে একটি প্রশ্ন উত্তর দিয়েছেন, এজন্য আপনার জন্য আমাদের ছোট্ট একটি পুরস্কার রয়েছে। আপনাকে আমরা কোরআন থেকে কয়েকটা বেসিক প্রশ্ন করতে চাই। কি বলতে পারবেন কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটা? সবচেয়ে বেশি আয়াত আছে কোন সূরাতে? সূরা আল বাকারা। কয়টা আয়াত আছে বলতে পারবেন? জি না। আচ্ছা, কোনো সমস্যা নেই। তো আপনি সঠিক উত্তর দিতে পেরেছেন, এজন্য আপনার জন্য রয়েছে আমাদের হাসানা ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার। আশা করছি আপনি এটি গ্রহণ করবেন। হাসানা ফাউন্ডেশন কোরআন অলিম্পিয়াড 2026 এর ক্যাম্পেইনে আজকে আমরা এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আমার পেছনে দেখতে পাচ্ছেন কার্জন হল। আজকে আমরা কার্জন হল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেইন যে গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, আমরা সেখানে ক্যাম্পেইন করেছি। আপনারা আমার হাতে এই যে লিফলেটটা দেখতে পাচ্ছেন, এই লিফলেটে আসলে কোরআন কম্পিটিশনের যাবতীয় বিষয়বস্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে 7 লক্ষাধিক টাকার পুরস্কার রয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় সবার জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে। এই কম্পিটিশনে শুধুমাত্র মাদ্রাসা পুরো যারা রয়েছে তারাই পার্টিসিপেট করবে ব্যাপারটা এমন নয়, বরং একই সাথে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ যারা পড়াশোনা করছেন না এখন, তাদেরও পার্টিসিপেট করার সুযোগ রয়েছে। তো আমরা ক্যাম্পেইনের অংশ হিসেবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছি। এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি, আপনারা কোরআন পড়ুন, কোরআন বুঝুন এবং এই কম্পিটিশনের মাধ্যমে কোরআনের সাথে আরও আপনাদের সম্পর্ককে জোরদার করার চেষ্টা করুন। অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।